সিজারিয়ান সেকশন কাকে বলে? সিজারিয়ান সেকশন ইজ এ অপারেটিভ প্রসিডিউর, অর্থাৎ এটা একটা বিশেষ করে বাচ্চা ডেলিভারি করানোর একটা মাধ্যম, হোয়ার বাই দ্য ফিটাসেস। তো যখন একটা মায়ের গর্ভে একটা বাচ্চার বয়স 28 সপ্তাহ বা 7 মাস পূর্ণ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কোনো ক্ষেত্রে যদি ডেলিভারি করানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে গর্ভবতী মায়ের পেটের আবরণ বা পেটের পর্দা এবং ইউটেরাস বা জরায়ুর পর্দা কেটে বা ইনসিশন দিয়ে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করার যে প্রসেস বা যে প্রক্রিয়া বা যে অস্ত্রোপচার চালানো হয় সেটাকে বলা হয় সিজারিয়ান সেকশন। বাচ্চা ডেলিভারি হওয়ার একটা সময় থাকে, আমরা সাধারণত জানি বা বলি যে 10 মাস 10 দিন বা 37 থেকে 42 সপ্তাহ, এটাকে মোটামুটি নর্মাল পিরিয়ড বলা হয়। কিন্তু 37 সপ্তাহের পূর্বে যেসব বাচ্চা ডেলিভারি করানো হয় সেসব বাচ্চাকে কি বলা হয়? প্রি ম্যাচিউর বেবি, জন্মের সময় ওজন কম থাকে। তো এই যে 28 সপ্তাহের পর থেকে মোটামুটি 37 38 40 42 সপ্তাহের মধ্যে যে বাচ্চাগুলো ডেলিভারি করানো হয়, এখানে দুইটা ভাগ হবে। একটা হচ্ছে 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহের মধ্যে যে বাচ্চাগুলো ডেলিভারি করানো হয়, এগুলো কিন্তু সবগুলোই কি প্রি ম্যাচিউর, অর্থাৎ এই বাচ্চাগুলোকে বলা হয় অপরিপক্ক বাচ্চা বা লো বার্থ ওয়েট। জন্মের সময় বাচ্চার ওজন কম থাকা। এই বাচ্চাগুলোর কি কি প্রবলেম থাকে? এই বাচ্চাগুলোর চোখের প্রবলেম হয়, শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়, এই বাচ্চাগুলো নিউমোনিয়া নিয়ে জন্মগ্রহণ করে। বাচ্চা যখনই ওজন কম থাকবে, জন্মের পর পর বাচ্চার ওজন সাধারণত 2.5 কেজির উপরে থাকতে হয়। যদি 2.5 কেজির কম থাকে, এই বাচ্চাগুলোকে বলা হয় লো বার্থ ওয়েট বেবি। কখন হয় এটা? সাধারণত এই 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহের যে সময়টা, এই সময়ের মধ্যে যেসব বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, সেই বাচ্চাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? প্রি ম্যাচিউর বেবি হয় বা কি বলবো যে লো বার্থ ওয়েট হয়। হ্যাঁ, জন্মের সময় ওজনটা কম থাকে। কিন্তু যখন একটা বাচ্চা 37 থেকে 42 সপ্তাহের মধ্যে থাকে বা 37 থেকে 42 সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়, এই বাচ্চাগুলোকে পরিপক্ক বাচ্চা বলা হয়। এবং এই বাচ্চাগুলোর তেমন কোনো কনজেনিটাল অ্যানিমালি থেকে শুরু করে বা জন্মের সময় কোনো ডিজিজ নিয়ে তারা জন্মগ্রহণ করে না। এই হলো বিষয়। তার মানে সিজার করা যাবে কখন? 28 সপ্তাহ পার হয়ে গেলে, হয়তো পানি ভাঙা শুরু হয়ে গেছে বা অ্যামনিওটিক ফ্লুইড ভাঙতেছে, ভ্যাজানাল ক্যানাল দিয়ে ব্লিডিং আসতেছে, মায়ের কনভালশন হচ্ছে বা মায়ের কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে। যে কোনো ক্ষেত্রে 28 সপ্তাহ পার হয়ে গেলে চাইলেই কিন্তু সিজার করে বাচ্চাকে বের করানো সম্ভব। তবে বাচ্চাটা হবে প্রি ম্যাচিউর। তবে 37 থেকে 42 সপ্তাহের মধ্যে যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে লেবার পেইন বা প্রসব ব্যথা যদি শুরু হয়, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? সিজারিয়ান সেকশন করে ডেলিভারি করানো যেতে পারে। দুইটাই করানো যেতে পারে। 28 থেকে 37 সপ্তাহতেও করানো যেতে পারে, যেটাকে আমরা প্রিম্যাচিউর বেবি বলছি। 37 থেকে 42 সপ্তাহ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি হয়, সেটাকে আমরা ম্যাচিউর বেবি, হ্যাঁ, ম্যাচিউর বেবি বা পরিপক্ক বাচ্চা বলতেছি। দুইটাই করা যাবে, তবে রিস্ক জোনটা হচ্ছে 28 থেকে 37 সপ্তাহ পর্যন্ত। আর বিশেষ করে 37 থেকে 42 সপ্তাহের মধ্যে এটা নর্মাল। ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন। ইন্ডিকেশন মানে নির্দেশনা। কোন কোন নির্দেশনাগুলো থাকলে বা কোন কোন বিষয়গুলো পজিটিভলি থাকলে আমরা সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেব, কি কি দেখলে, কি কি বুঝলে আমরা সিজারিয়ান সেকশনে সিদ্ধান্ত নেব। প্রথমে আমরা জানবো অ্যাবসলিউট ইন্ডিকেশন, যেগুলোতে সিজার করতেই হবে। কোন রকম মানে অন্য কোনো পরিকল্পনা বা অন্য কোনো চিন্তা করানো যাবে না। কোন কোন ক্ষেত্রে সিজার করতে হবে, মানে একদম জরুরি প্রয়োজন বা ইমার্জেন্সি মুহূর্ত কোনগুলো? অ্যাবসলিউট ইন্ডিকেশন। প্রথমে বলা হচ্ছে গ্রোস ক্যাফালোপ্যালভিক ডিসপ্রপোর্শন। গ্রোস মানে হচ্ছে বড়, ক্যাফালো বলতে কি? বাচ্চার মাথাকে বোঝানো হয়। ভ্যাজাইনাল ক্যানেলের থেকে বা জরায়ুর মুখের থেকে যদি বাচ্চার মাথা বড় হয়ে যায়, হাইড্রোক্যাফালাস, হ্যাঁ, অ্যানানক্যাফালি, বিভিন্ন ধরনের কেস আছে। এখন পজিশন অনুযায়ী আলট্রা করানোর পরে দেখলেন আলট্রা রিপোর্টে ইমপ্রেশনে লেখা আছে গ্রোস ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন। ডাক্তার বলল আপনাকে আধা ঘন্টার মধ্যে সিজার করাতে হবে। ব্লিডিং শুরু হয়েছে বা পানি ভাঙা শুরু হয়েছে, অ্যামনিওটিক ফ্লুইড আসতেছে, আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই সিজারিয়ান সেকশনে প্রিপারেশন নিতে হবে। তবে করে কি হবে? মায়ের মৃত্যু ঝুঁকি কমে যাবে। 2 নম্বরে হিস্টোরি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন। যদি আগের বাচ্চা সিজারে হয়ে থাকে, অর্থাৎ সিজারিয়ান সেকশনে কয়টা বাচ্চা নেওয়া যায় বা কয়টা বাচ্চা কনসিভ করানো যায়? হয়তো দুইটা। এখন নর্মালি এখন দুইটার কথা বলা হচ্ছে বা দুইটা বলা হয়, তিনটা এটা অনেক রিস্ক জন হয়ে যায়। তো হিস্টোরি অফ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন মানে পূর্ববর্তী বাচ্চাটা, যদি আগের কোনো বাচ্চা সিজারিয়ান সেকশনে ডেলিভারি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? পরবর্তী বাচ্চাটাও সিজারিয়ান সেকশনে করাতে হবে, এতে করে মায়ের মৃত্যু ঝুঁকি কম থাকবে। তারপরে মারাত্মক একটা কন্ডিশন, প্লাসেন্টা প্রিভিয়া।
প্লাসেন্টা মানে হচ্ছে গর্ভফুল, অমরা। বাচ্চা প্রথমে ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে কি হবে, গর্ভফুলটা বের হয়ে আসবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত নর্মাল একটা প্রসেস। কিন্তু কোনো কারণে আলট্রা রিপোর্টে যদি এমন আসে যে প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা প্রিভিয়া মানেই হচ্ছে যে বাচ্চার মাথা যেখানে এসে থাকার কথা, বা জরায়ুর মুখে বাচ্চার মাথা থাকার কথা, কিন্তু জরায়ুর মুখে বাচ্চার মাথা না থেকে গর্ভফুলটা এসে আটকে আছে। মানে বাচ্চাটাকে ডেলিভারি করাতে গেলে আগে গর্ভফুলটা চলে আসবে। এতে করে মা বাচ্চা দুইটারই মৃত্যুর ঝুঁকি থাকবে। অবশ্যই অবশ্যই সিজারিয়ান সেকশন করাতে হবে। তার মানে প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে আহ, জরায়ুর মুখে গর্ভফুলটা আটকে থাকা বা লেগে থাকা। তারপরে বলা হচ্ছে লার্জ মায়োমা অফ সার্ভিক্স। লার্জ মানে বড়, মায়োমা মানে টিউমার। বড় কোনো টিউমার যদি সার্ভিক্সে থাকে, যোনিপথের আশেপাশে যদি কোনো টিউমার থাকে, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করাতে হবে। 9 নম্বরে বলছে পেলভিক টিউমার ইমপ্যাকশন, বা জরায়ুর এরিয়ার মধ্যে যদি কোনো টিউমার থাকে তাহলে সিজারিয়ান সেকশন করাটা উত্তম। তারপরে 7 নম্বর বলছে সাকসেসফুল রিপেয়ার অফ ভ্যাসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। যোনিপথে যদি কোনো ফিস্টুলার অপারেশন থাকে, আগে যদি যোনিপথের কোনো ফিস্টুলা বা যোনিপথের কোনো না কোনো অপারেশন করা হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এটা সিজারিয়ান সেকশনের চিন্তা করতে হবে। কারণ কি, ওই পথটা অনেকটা দুর্বল বা সংকুচিত হয়ে যাবে। তারপরে আমরা যাব রিলেটিভ কিছু ইন্ডিকেশন আছে। রিলেটিভ মানে কিছু বাচ্চার ক্ষেত্রে এবং কিছু মায়ের ক্ষেত্রে। যেমন 1 নম্বরে লেখা আছে ফিটাল ম্যাল প্রেজেন্টেশন আর ম্যাটার্নাল কন্ডিশন। কিছু মায়ের ক্ষেত্রে হয়ে থাকে, আবার কিছু বাচ্চার ক্ষেত্রে হয়ে থাকে। রিলেটিভ ইন্ডিকেশন গুলো কি কি দেখেন। প্রথমে বলা হচ্ছে ব্রো প্রেজেন্টেশন, কপালের অংশ নিচের দিকে থাকা। যে বাচ্চার নর্মাল প্রেজেন্টেশন কোনটা, একটা বাচ্চা নর্মালি ডেলিভারি হবে, সিজারের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে কোন প্রেজেন্টেশনে থাকবে, কোন অবস্থানে থাকতে হবে। বাচ্চার মাথাটা জরায়ুর মুখের দিকে থাকবে বা নিচের দিকে থাকবে, এটাকে বলা হয় ক্যাফালিক প্রেজেন্টেশন। বাচ্চার কিছু অ্যাবনর্মাল পজিশন আছে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু অবস্থা আছে, যে অবস্থাগুলোতে ইমার্জেন্সি বা খুব দ্রুততম সময় কি সিদ্ধান্ত নিতে হয়, সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নিতে হয়। যেমন 1 নম্বর বলা হচ্ছে ব্র প্রেজেন্টেশন, বাচ্চার মাথা যদি না থেকে বাচ্চার কপালের অংশটা থাকে, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা লাগতে পারে। দ্বিতীয়ত শোল্ডার প্রেজেন্টেশন, বাচ্চার মাথা না এসে যদি কাঁধের অংশ আসে, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা লাগতে পারে। ব্রিস্ট প্রেজেন্টেশন, বাচ্চার যদি মাথা না এসে পশ্চাৎদেশ আসে, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা লাগতে পারে। লক টুইনস, অর্থাৎ বাচ্চা যদি মানে কি বলবো, যে টুইন প্রেগনেন্সি যদি হয়ে থাকে, অর্থাৎ গর্ভে যদি দুইটা সন্তান থাকে, একটা সন্তান আরেকটা সন্তানের সঙ্গে কোনোভাবে যদি আঁকড়ে ধরে থাকে বা মানে কি বলবো যে লকড হয়ে থাকে, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন কিন্তু বাধ্যতামূলক। তারপরে কি ফেস প্রেজেন্টেশন, মুখমণ্ডলের অংশ যদি জরায়ুর মুখের সঙ্গে লেগে থাকে, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা লাগবে। আরেকটা হচ্ছে কর্ড প্রোলেপস, যদি আম্বিলিক্যাল কর্ড বা যেটাকে আমরা বলি বাচ্চার সঙ্গে মায়ের বন্ডিং, প্রোলেপস নারী প্যাচ লাগিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক বড় হয়ে থাকে। এটা যদি কোনোভাবে বাচ্চার মুভমেন্টের মাধ্যমে পায়ের সঙ্গে, হাতের সঙ্গে, গলার সঙ্গে, বডির সঙ্গে যদি পেঁচিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটার সিজারিয়ান সেকশন প্রয়োজন হয়। এখন আসি ম্যাটার্নাল কন্ডিশন, অর্থাৎ মায়ের কি কি অবস্থার জন্য সিজার করা লাগতে পারে, মায়ের কোন কোন অবস্থার জন্য। 1 নম্বর প্লাসেন্টা প্রিভিয়া, গর্ভফুলে আটকে যাওয়া, যেটা অলরেডি বলেছি, যে যদি বাচ্চার মাথা না এসে জরায়ের মুখে যদি গর্ভফুলটা লেগে থাকে, আটকে থাকে, সেই ক্ষেত্রে সিজার করা লাগবে বা করতে হবে। প্রি এক্লামশিয়া, খিঁচুনি, হাত পা অবশ হওয়া, হাইপার টেনশন, প্রোটিনিউরিয়া। প্রি এক্লামশিয়া মানে কি, এটা আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই পরিচিত। এটা একটা পিরিয়ডে, হ্যাঁ, সাধারণত 8 সপ্তাহের পর থেকে এটা শুরু হয়। প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া এই ধরনের কিছু কেস আছে যেগুলোতে প্রেশারটা একটু বেড়ে যায় এবং মায়ের খিঁচুনি হয়। প্রি এক্লামশিয়ার কেস যদি থাকে, সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করা লাগতে পারে। সাধারণত এখানে প্রস্রাবের সঙ্গে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় উপাদান পাস হয়। আরেকটা হচ্ছে হাইপার টেনশন থাকে, উচ্চ রক্তচাপ হঠাৎ করে ইনস্ট্যান্টলি দেখা দেয়। পোস্ট ম্যাচুরিটি, মায়ের বয়স যদি তুলনামূলকভাবে বেশি হয়, হ্যাঁ, একদমই মেনোপজাল সিমটমস এর মধ্যে চলে গেছে, সেই সময় হয়তো কনসিভ করছে, হ্যাঁ, যেমন 37, 38, 40 বছর বয়স, সে সময় কনসিভ করছে, এইরকম সময়গুলোতে সাধারণত এটাকে বলা হয় পোস্ট ম্যাচুরিটি। তুলনামূলকভাবে বয়স বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে রিস্ক থাকে, হাই রিস্ক প্রেগনেন্সি বলা হয়। ম্যাটার্নাল ডিস্ট্রেস, যেমন এক্সাম্পল ডায়াবেটিস মেলাটাস এবং হাইপার টেনশন। আগে থেকে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যদি ডায়াবেটিস মেলাটাস যদি থাকে, সেই ক্ষেত্রে সিজার করা লাগতে পারে। এইগুলো হচ্ছে ম্যাটার্নাল কন্ডিশন, অর্থাৎ মায়ের অবস্থা অনুযায়ী ডিসিশন নিতে হবে তাকে সিজার করানো প্রয়োজন কি না।